আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত। আমি তোমাদেরকে আলিম টেস্ট পেপার, বিষয় হচ্ছে হাদিস 2024। আর বেশি দিন সময় নাই, কাল বাদ পরশু দিনই পরীক্ষা। তো আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি উত্তরে চলে যাবো। পেজ নাম্বার হচ্ছে 154। লাম ইয়াকু মিনান নবুয়াত, এখানে উত্তরটা হবে নবুয়াত ইল্লাল মুবাশশিরাত। 1-2, আদম আলাইহিসসালাম 60 হাত লম্বা ছিলেন। প্রথমে সালাম প্রদানকারী মুক্ত থাকে অহংকার থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদেশের অনুমতি দিতে নিষেধ করেছেন যে প্রথমে সালাম না দেয়। নিজের সন্তানদের কাউকে চুম্বন দেননি হজরতে আকরা বিন হাবিস। মারহাবান বি রকিবিন মুহাজিরিন বলে সম্বোধন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবদুল্লাহ ইবনে আবু জাহালকে। আচ্ছা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কওমু ইলা শাহিদুকুম বলে সম্বোধন বলেছেন আনসারকে। আল্লাহ তাআলা শোয়া পছন্দ করেন না, উপর হয়ে শোয়া পছন্দ করেন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভাষায়, যে ব্যক্তি অভিশপ্ত সে মজলিসের মাঝখানে বসে। কেউ যখন হাই তুলে সে যেন মুখে হাত দিয়ে নিয়ন্ত্রণ করে। ফাইদা কানা লাইলাতুন কানা রোহাবানা খয়রুল বারিয়া বলতে ইব্রাহিম আলাইহিসসালামকে বোঝানো হয়েছে। সুরত শব্দের অর্থ হচ্ছে পর্দা। মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়াসরিব। কওলু ইলা ইসলামের কোন কাজ উত্তম, এখানে হবে সালাম প্রদান করা। আর ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ানো। আমি লিখছি না, তোমরা লিখে নিও। আয়েশার নাম পাল্টে রেখেছিলেন আয়েশার নাম পাল্টে রেখেছিলেন, এটা কনফিউজ আছি, পরে বলবো। আল্লাহর আরশ কেঁপে ওঠে, এটা হচ্ছে যখন মুনাফিকের প্রশংসা করা হয় তখন আল্লাহর আরশ কেঁপে ওঠে। হুমা জান্নাতুকা না রুকা, এখানে যে দুজনকে বোঝানো হয়েছে এটা হচ্ছে পিতা ও মাতা। লা তাজলিস বাইনা রজুলাইনি, এটা হবে একেরটা, এটা হবে ইল্লা বিইজনিহা। খয়রুল মাজালিস আউসাতুহা 2। আলহামদুলিল্লাহ আলা কুল্ল হালিন। ইদা মাজা ফাসুকুন গদবুর রব, দুইজন মুসাফা করে পৃথক হওয়া পর্যন্ত গুনাহসমূহ মাফ হয়ে যায়, এটা হবে সত্য। পায়ের ওপর পা রেখে শোয়াকে বলা হয় কর্জ, এটা হবে মিথ্যা। শাহানা শব্দের অর্থ হলো ছত্রভঙ্গ, এটা হবে মিথ্যা। কোনো মুসলমানকে গালিগালাজ দেওয়া ফাসেকি, এটা হবে সত্য। অনুমতি নিয়ে দুইজন ব্যক্তির মাঝখানে বসা যায়, এটা হবে সত্য। আমরা চলে যাব পরের টেস্টে। এটা হবে হাদিসের ইতিহাস। সহিফাতুল সাদিকা, এটা লেখক হচ্ছেন আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস। আবদুল্লাহ ইবনে আব্বাস হতে বর্ণিত হাদিস সংখ্যা হচ্ছে 1660টি। নাফে ছাত্র ছিলেন, এটা লেখা নাই, এটা হবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত হাদিস বর্ণনাকারী তাবিঈর সংখ্যা হচ্ছে 800। মারফু হাদিসের সনদ কোনো সাহাবী পর্যন্ত পৌঁছায়। মাকতু হাদিস বড় হিবরুল উম্মাহ উপাধি হচ্ছে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস। মিসকাতুল মাসাফির লেখক। খাতিমুর রসুল নামে প্রসিদ্ধ হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু হুরায়রা হইতে বর্ণিত হাদিস হচ্ছে 5374টি। এরপর আমরা পরের টেস্টে চলে যাব। হুলুম। হুলুম শব্দের অর্থ হচ্ছে শয়তানের প্ররোচনা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসা 3বার বলেছেন। নাগির শব্দের অর্থ হচ্ছে বুলবুলি পাখি। নাম্মা শব্দের অর্থ চোগলাখুরি করা। আবু তুরাব বলা হয় বিল্লালকে। এক গুহায় আশ্রয় নিয়েছিলেন 3জন। হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু সওয়ারি হয়েছিলেন, এটা কনফিউজ আছে, এটা পরে জানিয়ে দেব। আসসালামু আলাইকুম, এটা হবে তোমার উপর মৃত্যু হোক। সালামের উত্তর দেওয়া ওয়াজিব। লজ্জা মানুষকে সৌন্দর্যমণ্ডী করে। সিবাবুল মুসলিম ফুসুকুন, মুমিন ব্যক্তিকে হত্যা করা কুফরি।
শাহনা এর অর্থ হলো শত্রুতা। মারহাবান বি রাকিবিন মুহাজিরিন, এটা হবে ইকরামা ইবনে আবু জাহাল। ইরশাদুস সাবিলাইন শব্দের অর্থ হলো পথ। দুটি সেই দুটি আমল কি যা পাল্লায় সহজ অথচ ওজনে ভারী? এটা হবে খোদাবিরু ও উত্তম চরিত্র। কওলু ইলাম সাইদুকুম এর মধ্যে বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে সাদ বিন মুয়াজকে বোঝানো হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উন্মুক্ত ছাদে শুতে বলেছেন, এটা হবে মিথ্যা। কিয়ামতের দিন মুনাফিকের জিহ্বা আগুনের, এটা সত্য। আকরা ইবনে হাবিস তার সমস্ত সন্তানকে চুম্বন দিয়েছিলেন, এটা মিথ্যা। মুমিন অভিশপ্তকারী হয় না, এটা সত্য। জামিলাতুন শব্দের অর্থ হচ্ছে পুলকিত, এটা হচ্ছে মিথ্যা। কে কাকে সুরিয়ানি ভাষা শিখতে বলেছিলেন? এখানে হবে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন সাবিতকে সুরিয়ানি ভাষা শিখতে বলেছিলেন। মুমিন কি কি জিনিস দ্বারা জিহাদ করে? মুমিন নিজের ধন সম্পদ ও জীবন দিয়ে জিহাদ করেন। আমরা চলে যাব হাদিসের ইতিহাস, পেজ নম্বর 163। আর সয়ফাতুস সদিকা এর লেখক হচ্ছে হযরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস। এটা হিব্রুল উম্মাহ উপাধি হচ্ছে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস। হাদিস শব্দের আবিধানিক অর্থ হলো নতুন। সনদ ও ইসনাদ একই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত হাদিস 2210টি। আবু তুরাব কার কুনিয়াত? বেল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কর্তৃক হাদিস বর্ণনার সংখ্যা হচ্ছে 1660টি। হাদিসে কুদসি কাকে বলে? যে হাদিসের সনদ সাহাবী পর্যন্ত পৌঁছে গিয়েছে তাকে হাদিসে কুদসি বলা হয়। সনদ ও মতনের মধ্যে পার্থক্য, সনদ ও মতন একই। সিহাসিত্তা কয়টি ও কি কি? সিহাসিত্তা হচ্ছে 6টি। সহি মুসলিম, সহি বুখারি, সহি তিরমিজি, আবু দাউদ, নাসাই আর ইবনে মাজাহ। আমরা চলে যাব পরের প্রশ্নে। আলহামদুলিল্লাহ বলা সুন্নত। হাঁচির পর প্রথম সালাম দেওয়া ব্যক্তি পবিত্র থাকে অহংকার থেকে। মুমিন ব্যক্তি গালি দেওয়া ফাসিকি। আর রুইয়া সলিহা বলতে অর্থ হলো ভালো স্বপ্ন। আদব, আদব কথার অর্থ হলো শিষ্টাচার। সালাম শব্দের অর্থ হলো শান্তি। হায়া, লজ্জা হলো ইমানের অঙ্গ। যখন তোমাদের কেউ হাই তোলে তখন শয়তান হাসে। কারো দরজায় গিয়ে সালাম কতবার দিতে হয়? 3বার। কিরূপ স্বয়ং করা নিষিদ্ধ উপর হয়ে? রাস্তার হক 4টি। কিয়াম শব্দের অর্থ হলো দণ্ডায়মান। নাগির, এটা সাগির করা আছে, এটা নাগির শব্দের অর্থ হলো বুলবুলি। একজন মুমিন অপর মুমিনের অধিকার রয়েছে 6টি। ডান দিক বাম দিক। রুয়াল মুমিন, এটা হবে জুজিল মিনান নুবাত 1। সাবাউল মুসলিম ফুসুকুন 2। ওয়ালিদানি হুমা জান্নাতুকা নারুকা, এটা হবে 3। লা লা ইয়াদখুলুল জান্নাহ বানান 4। সঠিক বা ভুল, ভুল চিহ্ন ক্রস আর সঠিক চিহ্ন রাইট চিহ্ন দাও। হাই তোলা আল্লাহ তাআলা পছন্দ করেন, ভুল। উপরের সহ আল্লাহ তাআলা পছন্দ করে, এটাও ভুল। হাঁচির জবাব দেওয়া ফরজ, এটাও ভুল। আল্লাহ মুনাফিককে পছন্দ করে, এটাও ভুল। 2 ব্যক্তির মাঝখানে বসা সুন্নত, এটাও ভুল। আমরা চলে যাব পরের প্রশ্নে। হাদিসের ইতিহাস। হয়তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিসের সংখ্যা 2210টি। এটা কি শব্দ তা দেওয়া নাই, তাই আমি কিছু লিখতে পারলাম না। সনদ হলো বর্ণনাকারী। আবদুল্লাহ ইবনে আব্বাস হতে বর্ণিত হাদিসের সংখ্যা হচ্ছে 1660টি। ওহিয়ে গায়ের মাতলু বলতে বোঝানো হয়েছে হাদিসকে, গায়ের মাতলু হাদিসকে বোঝানো হয়েছে। আমরা চলে যাব পরের প্রশ্নে। হাদিসুন নাফস শয়তানের, এটা হবে মনের কল্পনা। হাদিসুন নাফস বলতে মনের কল্পনা। আহলে কিতাব এদের সালামের উত্তরে বলতে হয় ওয়া আলাইকুম ফাজা মা রসুল। এখানে রসুল শব্দের অর্থ হলো সংবাদ বাহক। এখানে শব্দটি দিয়া নাই, তাই আমি এটা কিছু লিখতে পারলাম না। কওলুলা সাইদুকুম, সাইদুকুম বলতে সাদ বিন মুয়াজকে বোঝানো হয়েছে। এটা বারবার আসছে, এটা পরীক্ষা আসতে পারে। খসি
শব্দের অর্থ হলো অনুনয় বিনয় করা। তাসাউফ শব্দের অর্থ হচ্ছে হাই তোলা। ইদা কানা লাইলাতুল কানু রুহাবানা, এটা বলতে বোঝানো হয়েছে, এটা কনফিউজ আছে, এটা পরে বলে দিব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাররা নাম পরিবর্তন করেছিলেন আয়েশা, তাহলে এখানে বোঝা গেল যে আয়েশার নাম পরিবর্তন কি ছিল, বাররা ছিল। রুহুল কুদ্দুস বলা হয় জিব্রাইলকে, জুল ওয়াজহাইন মুনাফিককে। নাগির শব্দের অর্থ হলো বুলবুলি। খয়রুল বারিয়া বলতে ইব্রাহিম আলাইহিসসালামকে, নাম্মা বলতে ঘুমন্ত ব্যক্তিকে বোঝানো হয়েছে। নাম্মাম না, নাম্মাম বলতে ঘুমন্ত ব্যক্তি না, নাম্মাম বলতে চুগলখোরকে বোঝানো হয়েছে। এরপর চলে যাবে ডান দিক বাম দিক। লা তাসমাউ গযাব, এটা হবে লিআন। আসদাকু কালামা ফারিকাতুল আশার, এটা হবে 2 কালিমাতুল লিবাইদ। ইয়া ইন জাসাতুল লা তাখশির, এটা হবে কওয়ারির। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানকাল তারাবা, এটা হবে ইয়ামুল খন্দক। এরপর আমি চলে আসবো ঠিক ভুল। মুমিনদের গালিগালিজ করা ফাসিকি এবং খোঁড়াখুনি করা কুফরি, এটা হবে সত্য। যখন তোমাদের প্রশংসায় বাড়াবাড়ি করে দেয় দেখবে, তখন তাদের মুখে পুষ্প নিক্ষেপ করবে, এটা হবে ভুল, মিথ্যা। যে 2 জিনিসে মানুষকে সব থেকে বেশি জান্নাতে প্রবেশ করবে তা হলো আল্লাহ ভীতি ও উত্তম চরিত্র, এটা হবে সঠিক বা সত্য। যে ব্যক্তি নিশ্চুপ থাকে সে সমস্যায় পড়েছে, এটা ভুল। একজন পূর্ণ মুমিন তিরস্কার ও অভিশপ্তকারী হতে পারে না, এটাও সত্য। আমরা চলে যাব পরের প্রশ্নে। হাদিসের ইতিহাস। সর্বাধিক হাদিস বর্ণনাকারী মহিলা হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, বাহির বা বুহাইর উপাধি ছিল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস সংখ্যা হচ্ছে 1660টি। কোরআন হলো ওহিয়ে মাতলু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে সিরিয়ার গভর্নর ছিলেন মুয়াবিয়া। আমরা চলে যাব পরের প্রশ্নে। হাদিস। রুইয়া সলেহা বলতে ভালো স্বপ্ন। সালাম শব্দের অর্থ হলো শান্তি। মুমিনের স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। সালাম, প্রথমে সালাম দেওয়া ব্যক্তি পবিত্র থাকে অহংকার থেকে। হয়তো আদম আলাইহিস সালামের উচ্চতা হচ্ছে 60 হাত। তাবাসসুম শব্দ শীতাম শব্দের অর্থ হচ্ছে গালি দেওয়া। আলহামদুলিল্লাহ বলা সুন্নত হাঁচির পর। জহিক শব্দের অর্থ হচ্ছে চিৎকার করে হাসি। হাইয়া হচ্ছে ইমানের একটি বিশেষ অঙ্গ, ইমানের অঙ্গ। যখন তোমাদের কেউ হাই তোলে তখন শয়তান হাসে। আচ্ছা, মাকিদ শব্দের অর্থ হচ্ছে, এটা হবে কাক। ওয়াদা ভঙ্গকারী কাবিরা গুনাহা। হিকমাত শব্দের হচ্ছে বুদ্ধিমতা। কিয়াম শব্দের হচ্ছে দণ্ডায়মান। আমি ছিল ডান দিক বাম দিক। লা তাজলিস আহাদুকুম দাহার। বাদিরু বিসসালাম, বাদির মিনাল কিবরি। লা ইয়াকুনু মুমিন ফাবিহ। লা তাজলিস বাইনা রজুলাইনি ইল্লা বিইজনিহা। কিরূপ সোয়া আল্লাহ তাআলা পছন্দ করে, এটা হবে উপর। জুলুহজাইন বলতে বোঝানো হয়েছে মুনাফিককে। ইরশাদুল সাবিল শব্দের অর্থ হচ্ছে পথ। হাঁচি কে আল্লাহ তাআলা পছন্দ করেন, এটা সত্য। লজ্জা ও কম কথা বলা মুনাফিকের শাখা, এটা হবে মিথ্যা। আকরা ইবনে হারিস তার সকল সন্তানকে চুম্বন দিয়েছেন, এটা হবে মিথ্যা। গান অন্তরে মুনাফিকি সৃষ্টি করে, এটা হবে সত্য। আমরা চলে পরের প্রশ্নে। হাদিসের ইতিহাস পূর্ণমান 20। হয়তো আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানে পেন্টিং হচ্ছে হুপাইরা, এখানে হবে হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন বা বর্ণিত হাদিসের সংখ্যা 5374টি। ওহিয়ে মাতলু বলতে বোঝানো হয়েছে কোরআনকে। আস সহিফাতুস সদিকার লেখক হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর বিন আস বা ইবনে আমর বিন আস, এখানে লেখা নাই। ওহিয়ে গায়ের মাতলু বলতে বোঝানো হয়েছে হাদিস। হযরতে আলীর উপাধি ছিল আবু তুরাব। হয়তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণিত 1660টি।
হিরুল উম্মাহ কার উপাধি ছিল? আব্দুল্লাহ ইবনে আব্বাস। হাদিসের শব্দের আবিধানিক অর্থ হলো নতুন। হাদিসের উদাহরণ হলো ওহিয়ে গায়ের মাতলু। আমরা চলে যাবো পরের প্রশ্নে। হযরত আদম আলাইহিসসালাম লম্বাই ছিলেন 60 হাত। সিরিয়ানি একটি ভাষা। হাতের আঙ্গুলের ইশারায় সালাম দেওয়ার পদ্ধতি হলো ইহুদিদের। মুয়াবিয়া হযরতে মুহাম্মদ বিন সিরিন রহমতুল্লাহর মতে স্বপ্ন হলো 3 প্রকার। যখন কোনো ফাসিকি ব্যক্তির প্রশংসা করা হয় আল্লাহ তাআলা রাগান্বিত হন। হযরতে আক্কেল বিন হাবিস হাদিসের সন্তান ছিল 10 জন বা 10 জন। নীরবতার উপর কায়েম থাকা 60 বছর ইবাদতে উত্তম। কারিম বিন কারিম বলা হয় মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নাগির শব্দের অর্থ হচ্ছে বুলবুলি। মুআনাকা শব্দের হচ্ছে কর্মদ্বন। প্রথমে সালাম প্রদানকারী ব্যক্তি পবিত্র থাকে অহংকার থেকে। মুবাশশির শব্দের অর্থ হচ্ছে সুসংবাদ। মাযহা শব্দের হচ্ছে ঠাট্টা। তাসাউব শব্দের অর্থ হচ্ছে হাই তোলা। আমরা চলে আবার ডান দিক বাম দিক বা খস্তম্ভ। আফসুস সালাম হবে বাইনাকুম লা তাজলিস বাইনা রজুলুন ইল্লা বিইজনিহা। এটা বারবার এসছে, এটা চলে আসবে। ইন্না আওয়ালান নাস বিল্লাহি মিনাল বাদাআ বিস সালাম। সাবুল মুসলিম ফুসুকুন। কিরূপ শোয়া আল্লাহ তাআলা পছন্দ করেন না? অপুর হয়ে শোয়া আল্লাহ তাআলা পছন্দ করেন না। সাহিবুন নার ওয়াত তুহুর, এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আনাস, হয়তো আব্দুল্লাহ ইবনে আনাস। কওলুল্লাহ সাইদুকুম কে ছিলেন? সাইদ বিন মুআজ। হুলুম কার পক্ষ থেকে আসে? হুলুম হচ্ছে শয়তানের পক্ষ হতে আসে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উন্মুক্ত ছাদে শুতে আদেশ করেছেন, এটা হবে মিথ্যা। আল্লাহ তাআলার নিকট সর্বপ্রিয় নাম আব্দুর রহমান, এটা হচ্ছে সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পর দুপুর পর্যন্ত বসে থাকতেন, এটা হচ্ছে মিথ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবীদের মধ্যে কর্মন্ত রীতি প্রচারিত ছিল, এটা হবে সত্য। ভোর রাতের স্বপ্ন অধিক পরিমাণ সত্য হয়, এটা হবে সত্য। আমরা আসলে এবার পরের প্রশ্নে। গ্রুপ বি হাদিসের ইতিহাস, পূর্ণমান 20। আশরাফুস সহিহ আর সংকলক হচ্ছে আবু হুরাইরা। খাদিমুন নবী নামে প্রসিদ্ধ ছিলেন আনাস বিন মালিক। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন। উমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন 1630টি। মিসকাতুল মাসাবি একটি হাদিসের গ্রন্থ। হিবরুল উম্মাহ উপাধি ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। মুমিন ব্যক্তির স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। স্বপ্ন সর্বাধিক সত্য হয় ভোর রাতে। সাহানা শব্দের অর্থ হচ্ছে শত্রুতা। আলহামদুলিল্লাহ হাঁচির পর বলা সুন্নত, হাঁচির পর। হাইয়া হচ্ছে ইমানের একটি বিশেষ অঙ্গ। সাবাবুল মুসলিম ফুসুকুন। ওয়াদা ভঙ্গকারী কাবিরা গুনাহা। আর রুইয়া সলিহা ভালো স্বপ্ন। নবীদের মধ্যে 60 হাত লম্বা ছিলেন হযরত আদম। একটি ভাষা, এটা হবে সুরিয়ানি একটি ভাষা। হাতের আঙ্গুলের ইশারায় সালামের পদ্ধতি হলো ইহুদিদের। কিয়ামতের দিন মুনাফিকদের হবে আগুনের জিহ্বা। নাগির, এটা আবার গিবাত শব্দের অর্থ হচ্ছে পরচর্চা। সিতাম শব্দের হচ্ছে গালমন্দ। ডান দিক বাম দিক। আফসুস সালাম বাইনাকুম 1। ইয়াসাল্লিম সগীর আলাল কাবির হচ্ছে 2। ইযা আতাস আহাদুকুম কলিলুকুম আলহামদুলিল্লাহ। সাবুল মুসলিম ফুসুকুন। কলরা সাইদ বলতে এখানে সাদ বিন মুআজকে বোঝানো হয়েছে। কিরূপ শোয়া আল্লাহ তাআলা পছন্দ করে না? উপর হয়ে শোয়া আল্লাহ তাআলা পছন্দ করে না। হাসনুল আখলাক সর্বোত্তম চরিত্র কি? খোদাভীরু উত্তম চরিত্র। কোন সময়ের স্বপ্ন বেশি সত্যি হয়? এটা ভোর রাতের স্বপ্ন অধিক পরিমাণে সত্য হয়। হাতের আঙুলের ইশারায় সালামের পদ্ধতি খ্রিস্টান, এটা সত্য। আল্লাহ তাআলা উন্মুক্ত ছাদে শুতে নিষেধ করেছেন, এটাও সত্য। তাকবিল শব্দের অর্থ হচ্ছে হাসা, মিথ্যা। আসসালামু আলাইকুম এখানে এর অর্থ মৃত্যু, এটা হবে ভুল।
আমরা চলে যাবো পরের প্রশ্নে। আস-সাইফাতুস সাদিকা, এটা লিখেছেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস। আব্দুল্লাহ ইবনে মাসউদ এর বর্ণনা হাদিসের সংখ্যা হচ্ছে 848টি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রচিত হাদিসের নাম আস-সাহিফাতুস সাদিকা, আস-সাহিফাতুস সহিহা এটা হবে। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবিয়া ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের সংখ্যা হচ্ছে 1630। মিসকাতুল মাসাবি একটি হাদিসের গ্রন্থ। হাদিসের আবিধানিক অর্থ হচ্ছে নতুন। সনদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার প্রকৃত নাম হচ্ছে আব্দুর রহমান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস 5374টি। আমরা চলে এর পরের প্রশ্নে চলে যাব। আচ্ছা, যাই হোক, এখানে হাদিস আমাদের সমাপ্ত হয়ে গেল, এখান পর্যন্ত সমাপ্ত। যদি তোমাদের বুঝতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে মাফ করে দিও। এর পরে যদি এগুলো আটকে গেছে ওগুলো আমি পরে ভিডিওতে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ।